ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে। যারা বলে ইম্পসিবল ইম্পসিবল, তাদের দুয়ারেই বেশি হানা দেয়। স্কুলে যা শেখানো হয় তার সবটুকু ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, বাট আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেওয়া। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো, আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছু নও, বাট কারো কাছে হয়তো বা তুমি তার পৃথিবী। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্তের জন্যে কেউ নিতে সামান্য সময় নষ্ট করবে না। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে, এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছুই সম্ভব। হ্যাঁ এবং না কথা দুটি সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ দুটো কথা বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। যে সব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই, সেসব দৃশ্য কখনো ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। আবেগ আর বিবেক দুটাই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকে শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। মন অনেক কিছু চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। সত্যিকার আশা হলো হতাশার মাঝে আশা করতে পারার ক্ষমতা। যখন সব কিছু ভালো চলছে তখন আশা এমনিতেই আসে, কিন্তু খারাপ অবস্থায় আশা করতে পারলেই আশার আসল ক্ষমতা টের পাওয়া যায়। তুমি কাউকে সহজে বোকা বানিয়ে নিতে পারবে, অথবা কারো সফলতার সুযোগ নিয়ে ঢুকিয়ে দিতে পারবে, কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো, নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না? পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটিই হলো হাসির আসল শক্তি।